ই মা কি নেকু, কিচ্ছু জানো না তুমি। এখনো পর্যন্ত লিফটে ওঠাই জানো না তুমি? লিফটে কিভাবে উঠতে হয় সেটাই কি জানো না? হ্যাঁ, নিচেরটা যাও, যাও। দিয়ে এবার থার্ড ফ্লোর। হ্যাঁ দাঁড়াও, এটা বন্ধ হয়ে গেল। তিনটে গো চলে যাচ্ছে ওপরে। হ্যাঁ ওই তো চলছে। মাথা ঘুরে ওঠে। একটু ঝাঁকি আছে না। থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর। এখন থার্ড ফ্লোর। হ্যালো ফ্রেন্ডস, আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সবাই ভালো আছো তো? আমরা তো বেশ ভালো আছি। এখন আছি আমরা গঙ্গারামপুরে ভিভো ফোন কেয়ারিং সেন্টারে। তো সেখানে তোমাদের দাদাভাইয়ের যেহেতু ভিভো ফোন, সেই কারণে ওই ফোনটার একটু প্রবলেম হয়েছে, সেরকম কিছুই না, জাস্ট ভিডিও করতে গেলে একটু গরম হয়ে যাচ্ছে। সেই কারণে এসছি ওই ফোনটাকে দেখাতে। যেহেতু ফোনটা নেওয়া 1 বছরও হয়নি, তাই এখান থেকে আসলে ফ্রি এরা ফোনটাকে দেখে শুনে ঠিকঠাক করে দেবে, সেই জন্য। তো চলো, ভিডিও শুরুতেই তোমরা দেখেছো আমি লিফটে উঠতে জানি না। তোমাদের দাদাভাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে আমি লিফটে উঠবো। সত্যি কথা বলতে লিফটে এর আগে অনেকবারই উঠেছি, তবে নিজে হাতে সুইচ টিপে কখনোই উঠিনি। সেই কারণেই আমি কিন্তু জানি না লিফটে উঠতে কিভাবে উঠতে হয়, সেটা জানি না। শুধু জাস্ট উঠেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর আজকে মনে হলো যে না, এটা আমার শিখে নেওয়া উচিত। কারণ আমরা যে প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে বাস করি, যেখানে কলকাতার তুলনায় বা অন্যান্য বিদেশি জায়গাগুলোর তুলনায় আমাদের জায়গাটা একেবারে মফস্বল। তাই এখানে সচরাচর লিফটের ব্যবহার থাকলেও আমরা কিন্তু লিফটের ব্যবহারটা একটু এড়িয়েই চলি। কারণ কি বলতো, অনেক জায়গাতেই আছে লিফটের ব্যবহার, তবে সিঁড়িও থাকে। আমরা তখন সেক্ষেত্রে সিঁড়িটাকেই বেশি কাজে লাগাই, লিফটটা সচরাচর বেশি কাজে লাগাই না। তো এটা বলতে পারো ওই অভ্যাসের দান। যাই হোক, তবে না, অভ্যাসের সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সবকিছুই তো শিখে রাখা প্রয়োজন। তাই ভাবলাম আজকে এটা আমি শিখে নেই। তো সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে হাত ধরে শিখিয়ে দিচ্ছিল কিভাবে লিফটে উঠতে হয়। যখন তোমাদের দাদাভাই কোনো কোনো কারণবশত হয়তো আমার সাথে যেতে পারলো না, তখন তো আমাকে একা একাই সব জায়গায় যেতে হবে। এই কারণেই শিখে নিচ্ছিলাম। বকবক করতে করতে বলি, এখন বাজে প্রায় ওই 3:30 নাগাদ হবে, আর আমরা এখানে এসেছি 3টা নাগাদ। আধ ঘন্টা হয়ে গেল এখানে বসে থাকা। ফোনটা দিয়ে এসেছিল, দেওয়ার পরে একটা আপডেট দিয়েছে, বললো যে কিছুক্ষণ রাখতে হবে। তারপরে এখানে ভাবলাম অনেকক্ষণ বসে আছি, তো একটুখানি কফি খেয়ে নেই। এখানে কিন্তু ফ্রি কফি দেয়, তারপরে রাসনা, তারপরে ঠান্ডা জল, গরম জল, মানে এখানকার পরিষেবা ভীষণ ভালো। প্রয়োজনীয় মাফিক যে কোনো পানীয় জিনিস এখান থেকে পাওয়া যায়। সবটা পাওয়া যায় কিনা জানি না, তবে চা, কফি, জল, ঠান্ডা জল, গরম জল এইটুকু পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা কফি খেয়ে নিচ্ছি। আর গুড্ডু তো বুড়ো মানুষের মতো চা খাওয়ার পণ্ডিত, কফি খাওয়ার পণ্ডিত, তো চলে গেছে বাবার সঙ্গে যথারীতি। দেখতে হবে না কফি মেকার থেকে কিভাবে কফি বের করা হচ্ছে, সেটাই দেখার জন্য ও চলে গেছে। চলো তাহলে কফিটা গরম গরম খেয়ে নেই, তারপরে আবার ফিরে আসছি একটু বাদে। কফি খেতে খেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার সেই হাই স্কুল লাইফ, তারপরে কলেজ লাইফ, সেই সমস্ত দিনগুলো কিন্তু বেশিরভাগ গঙ্গারামপুরেই কাটতো। কারণ সেই টিউশনি করতে সকালবেলা বেরিয়ে পড়তাম, তারপরে বাড়ি ফিরতাম সন্ধেবেলা, কলেজ করে টিউশনি করে তারপরে। তাই গঙ্গারামপুরের সঙ্গে অনেকটা যেন আমি জড়িয়ে ছিলাম তখন। আর এখন যখন গঙ্গারামপুরে আসি, তখন দেখি গঙ্গারামপুরের আমূলটাই যেন পরিবর্তন হয়ে গেছে। তখন এত বড় বড় বিল্ডিং ছিল না, ছিল না এত মাল্টিপ্লেক্স, ছিল না এত বড় বড় রোড, এগুলো সমস্ত কিছু।
এই যে মোবাইল রিপেয়ারিং সেন্টার, কেয়ারিং সেন্টার, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না তখন। তবে তো তা সত্ত্বেও গঙ্গারামপুরটা আমার ভীষণ প্রিয় শহর ছিল, আর এখনো আছে। চলে আসো। হ্যাঁ, উপরটাতে ক্লিক করুন। ব্যাস। হুম। লাগবে, হ্যাঁ ওটা সেন্সার থাকে, তুমি যে হাত দাও হ্যাঁ অটোমেটিক আটকে যাবে। না ওটা যখন চালু হবে তখন আটকে যাবে। হ্যাঁ 1 নম্বরে দাও। হ্যাঁ গুড্ডু বাহাদুর চলে এসছে। যাও। চলো এবার দেখো একটা জিনিস, হ্যাঁ বেরো, এবার দেখো বেরো। হ্যাঁ আমি বেরোচ্ছি। এখন বাড়ি ফেরার পাড়া। এখান থেকে আমরা কুসুমন্ডি ফিরবো না, এখান থেকে যাব বাড়িতে। আর বাড়ির ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে। আর মোবাইল সম্পর্কে যেটুকু বলবো সেগুলো তোমাদের পরে আপডেট দিয়ে দেবো। এখানে শুধু এটুকু বলি, আজকে মোটামুটি কাজ কমপ্লিট। চলো তাহলে আজকে এ পর্যন্তই, টাটা।